সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভিডিও থাম্বনেল থেকে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আজকের টিউটোরিয়ালটি সাজানো হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তির উপর। আমরা অনেকেই আরডিপি বিপিএস ইউজ করি, অনেকেই বুঝি না যে আরডিপি বিপিএস কি, এটা কিভাবে কাজ করে, এটা কোন ওয়েতে কাজ করে এবং মূলত বিষয়টা কি। যারা নতুন আছেন তারা অনেকেই বোঝেন না। সো যারা এই বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন একটা মোটামুটি ভালো ধারণা, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। সো ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই আপনি এখান থেকে আজকে ভালোভাবে এটা জানতে পারবেন বিষয়টা কি এবং বিষয়টা কিভাবে কাজ করে। আমরা যদি বলি যে বিপিএস হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ, এর ফুল মিনিং হয়েছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। ঠিক আছে, এইটা ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে কাজ করে। এখন যদি বলি যে সংক্ষিপ্ত রূপ আরডিপি কি, আরডিপি যদি বলি আরডিপি সংক্ষিপ্ত রূপ ফুল মিনিং হচ্ছে রিমোট ডেস্কটপ প্রোটোকল। মূলত আমি আজকে বিপিএস নিয়ে কথা বলবো। আরডিপি নিয়ে আমি আরেকটি টিউটোরিয়াল আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলে ইনস্টল দিব, পরবর্তীতে দেখে নেবেন। বিপিএস আরডিপি তাদের মধ্যে মানে সাদৃশ্য অনেকাংশে রয়েছে, বৈসাদৃশ্য খুবই কম। তাদের কাজের দ্বারা একই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শুধু খালি বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। সো এখন আমি আজকে কথা বলবো মূলত, যেহেতু হাইলাইট করতেছি বিপিএসটাকে, আমরা কথা বলবো ভার্চুয়াল প্রাইভেট সার্ভার নিয়ে, অর্থাৎ বিপিএস নিয়ে। বিপিএসটা মূলত এটা যদি আমি সংজ্ঞায়িত করি যে বিপিএসটা আসলে কি, এটা যদি সংজ্ঞায়িত করি, একটি ডেডিকেটেড সার্ভারকে ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে একাধিক অংশে বিভক্ত করে নোড তৈরি করা হয়। প্রত্যেকটি নোড একটি ইন্ডিপেন্ডেন্ট সার্ভারের মতো কাজ করে, তাকে ভিপিএস বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বলে। আমাদেরকে যদি এইভাবে বোঝানো হয় আমরা বুঝবো না অনেকেই, যে ভাই কী বলতেছে কি মানে বুঝতেছি না। আবার অনেকেই মহাপণ্ডিত আছে, তারা আবার উল্টাপাল্টা কমেন্ট করবে ভিডিওতে যে ভাই আমরা তো সবই বুঝি, এগুলো ভিডিও এনে দেন। অনেকে আছে মানে মন খারাপ থেকে কমেন্ট থেকে বললাম আর কি। যাই হোক, ওইদিকে আমরা না যাচ্ছি। তো এখন বিষয়টা হচ্ছে যে বিপিএসটা কিভাবে কাজ করে। এইটা হচ্ছে একটা ডেডিকেটেড সার্ভার। ডেডিকেটেড সার্ভারটা ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে, এই অংশের মাধ্যমে তাদের প্রসেসর থাকে, ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে একাধিক অংশে এটা কি বিভক্ত হয়। এটা একটা থেকে একাধিক অংশে বিভক্ত হয়। বিভক্ত হয়ে প্রত্যেকটা এখানে নোড তৈরি করে। এই নোডগুলা আবার প্রত্যেকটি নোড আবার একটি ইন্ডিপেন্ডেন্ট সার্ভারের মতো, অর্থাৎ স্বাধীন সার্ভারের মতো, মানে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। প্রত্যেকটা প্রোটোকল তারা স্বাধীনভাবে কাজ করতে হবে এবং ইন্ডিপেন্ডেন্ট সার্ভারের মতো কাজ করে। ঠিক আছে, অর্থাৎ সার্ভার থেকে নোড তৈরি করে, নোড থেকে এখানে আরেকটা নতুন করে ইন্ডিপেন্ডেন্ট সার্ভার তৈরি করে পরবর্তীতে কাজ করে। এইটাকে বলে ভিপিএস, আমি যদি সংজ্ঞায়িত হিসেবে বলি। এখন আমি যদি বলি যে যেটাকে বলে বাংলা ভাষায় একদম যারা বুঝে না, মানে অনেকেই তো ভিডিও তার শুধু খালি একজন দেখে না, যারা অ্যাডভান্স লেভেলে শুধু তারা দেখে না, ভিডিও দেখে অনেক লো কোয়ালিটির লোকেরা, যারা অ্যাডভান্স লেভেল তাদের ভিডিও প্রয়োজন নেই। এখন যদি আমি কিছুই বুঝি না, আমাকে যদি বলা হয় যে বিপিএসটা কি, বিপিএসটা হচ্ছে এরকম জিনিস আমার সংজ্ঞা অনুযায়ী, যে একটা পিসি আপনি মনে করেন এটা আমার একটা কম্পিউটার। কম্পিউটারের মধ্যে কি থাকে, কম্পিউটারের মধ্যে তিনটা জিনিস থাকে মূলত। একটা হচ্ছে সর্বপ্রথম যেটা থাকে সেইটা হচ্ছে প্রসেসর, আরেকটা কি থাকে সেটা হচ্ছে স্টোরেজ ডিভাইস। ঠিক আছে, এবং আরেকটা থাকে হচ্ছে র্যাম। তিনটা ডিভাইসে আমার এই পিসিটা ম্যাক করা হয়েছে মূলত। বিপিএসও সেম টু সেম আপনারা সেই জিনিসগুলোই পাবেন। অর্থাৎ একটা কম্পিউটারের ভিতরে আরেকটা কম্পিউটার পেয়ে যাবেন, অর্থাৎ একের ভিতর দুই, এটাকে বলে বিপিএস। আপনার পিসিতে যেরকম র্যাম রয়েছে, যেরকম স্টোরেজ ডিভাইস রয়েছে, যেরকম প্রসেসর রয়েছে, বিপিএস এর ভিতরেও সেরকম রয়েছে। ঠিক আছে, সেইটা কিভাবে আপনি পাবেন? মনে করেন আমি হইছি আপনাকে ভাড়া দিচ্ছি ইউএসএ, অন্য কান্ট্রিগুলো, আপনি যে কান্ট্রির বিপিএস নেবেন ওই কান্ট্রি থেকে এই সার্ভারগুলো চলতেছে, ওইখানে অনবরত 24 ঘন্টা চলতেছে সার্ভারগুলো। ওই সার্ভারগুলো থেকে আমরা এখানে ভাড়া নিচ্ছি, তাদের কাছ থেকে কি নিচ্ছি? ভাড়া নিচ্ছি, কম্পিউটারটা ভাড়া নিচ্ছি।
অর্থাৎ উইন্ডোজ যে অ্যাপ্লিকেশন বা লিনাক্স বা ম্যাক ওএস এগুলো আমরা কি করতেছি, ভাড়া নিয়ে চালাচ্ছি আমরা। অর্থাৎ আমেরিকা একটা প্রতিষ্ঠান আছে সার্ভার, ওইখান থেকে আমরা ভাড়া নিতেছি যে আমাদেরকে একটা ভিপিএস ভাড়া দেন, আমরা 1 মাস পর পর আপনাদেরকে পেমেন্ট করব। তারা 24 ঘন্টা এগুলা চালাইতেছে, 24 ঘন্টা চালাইতেছে, আমরা সেগুলো ভাড়া নিয়ে চালাচ্ছি এবং মাসিক ভিত্তিক আমরা ডলার পেড করতেছি। অর্থাৎ এক কম্পিউটারের ভিতরে দুইটা যদি হয় সেটাকে বলে ভিপিএস। এখন বিষয়টা হচ্ছে ভিপিএস আপনি কি কি কাজ করতে পারবেন, আপনার পিসিতে যা যা কাজ করতে পারবেন আপনি আপনার ভিপিএস এর ভিতরে সেম টু সেম কাজ করতে পারবেন। এখন ভিপিএসটা কিভাবে কাজ করে, এখানে কি কিভাবে কাজ করা যায় আমি যদি সংজ্ঞার ভাষায় বলি, ভিপিএস এর ডেডিকেটেড সার্ভারের মতো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন। অর্থাৎ ভিপিএস এ র্যাম, ভিপিএস এর স্টোরেজ, ভিপিএস এর প্রসেসর ছাড়াও আপনি এখানে একটি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন। যে কোনো অপারেটিং সিস্টেম আপনি ইনস্টল করতে পারবেন। এখন প্রশ্ন করলে ভাই অপারেটিং সিস্টেম কি, ওইটাই তো বুঝি না। অপারেটিং সিস্টেম হচ্ছে আপনার পিসিটা চলতেছে একটা উইন্ডোজ দ্বারা, অনেকে আবার লিনাক্স চালান পিসিতে, আবার অনেকে যেগুলো অ্যাপল কোম্পানির আছে সেগুলো তারা কি চালান, তারা চালান ম্যাক ওএস, যেটাকে বলে ম্যাকবুক, ওগুলাকে বলে অপারেটিং সিস্টেম। অর্থাৎ অপারেট মানে চালিত করা। আপনি আপনার পিসি রয়েছে, আপনি এটা এখন চালিত করবেন, কিভাবে চালিত করবেন সেটা হচ্ছে এগুলোর মাধ্যমে। এবং এখানে রয়েছে ডেডিকেটেড সার্ভারের মতো ইউজার কন্ট্রোল। এখানে ডেডিকেটেড সার্ভারের মতো এই সার্ভারে ইউজার পাস রয়েছে, এই সার্ভার কন্ট্রোল করতেছে, মনে করেন আমেরিকার কোম্পানি কন্ট্রোল করতেছে, এইখানে আপনি চাইলে তারা সাব ইউজার পাস দ্বারা কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, তার পরবর্তীতে এখানে ক্লায়েন্টস আপনার পিসিতে যেরকম ব্রাউজার থেকে বা প্লে স্টোর থেকে আপনি ইচ্ছা মতো অ্যাপ্লিকেশন বা অ্যাপস ইনস্টল করতে পারেন। আপনি ভিপিএস এর ভিতরে সেম টু সেম ভাবে এই কাজটা করতে পারবেন, ইচ্ছা মতো অ্যাপস অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন। এটা ভিপিএস এ। ভিপিএস ইনস্টল করা কম্পিউটার সমূহ খুবই দ্রুতগতির এবং খুব স্পিড সম্পন্ন এবং ফাস্ট নেটওয়ার্ক তারা ইনস্টল করে রাখে, খুবই ভালোভাবে চলে স্মুথলি। আপনার যদি নেট ভালো থাকে এবং আপনার যদি পিসি কনফিগটা মোটামুটি ভালো থাকে, তারা যেই পরিমাণ নেটের স্পিড দেয় মানে একটা বিশাল ব্যাপার স্যাপার। ঠিক আছে, ভিপিএস ইনস্টল করা কম্পিউটার সমূহ অনেক দ্রুতগতি সম্পূর্ণ এবং ইন্টারনেট ফাস্ট হয়ে থাকে। এই সার্ভারে যে পরিমাণ নেট দেয় মনে করেন কারেন্টের মতো, মানে যে পরিমাণ মেইন তারগুলোতে নেট থাকে, মেইন তার ভোল্টেজ যেরকম থাকে এইখানেও তারা সেম টু সেম ভাবে ভোল্টেজ দিতে চেষ্টা সবগুলোতেই দেয়। এখন আপনি আমার নেটের স্পিড এবং পিসির কনফিগের উপর অনেকটা এখানে আমার ডিপেন্ড করে, আমরা যেগুলো ইউজার আছে যারা ক্লায়েন্টস আছে তাদের স্পিডটা। ঠিক আছে, এটা ডিপেন্ড করে। ভিপিএস ইনস্টল করা কম্পিউটার কখনো হ্যাং করে না। অর্থাৎ এই যে সার্ভার যে চলতেছে এটা আজীবন কখনো হ্যাং করবে না, হয় শেষ ডেট হয়ে যাবে অথবা এটা চলবে। এবং নেটওয়ার্ক কখনোই চলে যায় না। আমাদের যেহেতু আমাদের ওয়াইফাই একবার ধরলে আরেকবার ছাড়ে, তাদের ওয়াইফাই তাদের যে নেট আছে ওইটা ওইরকম না, খুবই শক্তিশালী, স্মুথলি চলে। তাহলে আমরা এই সংজ্ঞাতে আমরা এটাই বুঝতে পারলাম যে ভিপিএস ভার্চুয়াল প্রাইভেট সার্ভার এমন একটা জিনিস, একটা কম্পিউটারের ভিতরে আরেকটা কম্পিউটার অন্য দেশ থেকে ভাড়া করে আমরা মান্থলি, উইকলি, ইয়ারলি নির্দিষ্ট ডলারের ভিত্তিতে যেটা চালিত করি সেটাকেই ভিপিএস বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বলে। এটা হচ্ছে একদম খাঁটি বাংলা সংজ্ঞা, এটা আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা ভিপিএসটার কিভাবে কাজটা করে আমি একটু দেখাই, যে আমি একটু লগ ইন দিয়ে দেখাচ্ছি যে এটা আমার একটা কম্পিউটার। ঠিক আছে, এটা আমার একটা কম্পিউটার। আমি কি করব, এখন আমি আমার ভিপিএসটা লগ ইন দেবো। ঠিক আছে, আমি আমার ভিপিএসটা লগ ইন দেবো, দেখবো মানে এই কম্পিউটারের ভিতরে আরেকটা কম্পিউটার চালু হয়ে যাবে। আমি এই কম্পিউটারের ভিতরে আরেকটা কম্পিউটার চালু হয়ে যাবে। ধরতে হয় কিভাবে জানি আমরা, রিমোট ডেস্কটপ কানেকশন এখানে যাই লিখবো, রিমোট লেখার সাথে সাথে যে রিমোট ডেস্কটপ কানেকশন এখানে চলে যাব। যাওয়ার পরবর্তীতে আমি এখান থেকে প্রথমেই আমার যে আইপি হোস্টটা থাকে ভিপিএস এর প্রত্যেকটার কিন্তু আইপি হোস্ট, ইউজার এবং পাসওয়ার্ড থাকবে।
আপনারা যারা আমাদের কাছ থেকে নেবেন তারা এগুলা সবকিছু পাওয়া যাবেন। আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশ তথা ওয়ার্ল্ড ওয়াইড আইপি, বিপিএন, বিপিএস, আরডিপি সহ অনলাইন জগতের সমস্ত টুলস দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সহিত সেল দিয়ে আসতেছি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে সুলভ মূল্যে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ক্রিয়েটিভ আইটি সেকশনে নিজস্ব ওয়েবসাইট দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই ওয়েবসাইটে আপনারা অর্ডার কনফার্ম করে আমাদের কাছ থেকে জিনিস নিতে পারবেন। অনেকে নক দিতেছে, আপনাদের সামনে দেখতেছেন বিভিন্ন জিনিসপাতির জন্য। হ্যাঁ, এখন এখানে আমি এটা বসায় কানেক্টে ক্লিক করবো একটা, ঠিক আছে? এখানে আমি কানেক্টে ক্লিক করে দেবো। কানেক্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে যে মোর চোজে যাব, ডিফারেন্ট অ্যাকাউন্টে যাব। যাওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা প্রথমেই ইউজারটাকে কি করব, ইউজারটাকে এখানে বসিয়ে দেব। তার পরবর্তীতে আমরা পাসওয়ার্ডটাকে এখানে বসিয়ে দেব, মানে একটা কম্পিউটারের ভিতরে আরেকটা কম্পিউটার চালু হয়ে যাবে। তার পরবর্তীতে এখানে বসানোর পরবর্তীতে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার সাথে সাথে একটু সামান্য সময় নেবে। নেটের স্পিড যদি ভালো হয় সাথে সাথে কানেক্ট হয়ে যাবে, আপনার কোনো সময় নেবে না। যদি নেটের স্পিড আপনার ভালো থাকে, কানেক্ট হওয়ার সাথে সাথে এই কম্পিউটারের ভিতরে আরেকটা কম্পিউটার চালু হয়ে যাবে, সেখানে ব্রাউজার থাকবে। অর্থাৎ এই কম্পিউটার যা যা আছে আপনি ওই কম্পিউটার ওই ভিপিএস এর ভিতর সব কিছু ওইখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? এখন সেটা কি চালু হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্রাউজার রয়েছে। এইখানে ব্রাউজার থেকে আপনি যে কোনো কিছু চাইলে ডাউনলোড দিতে পারেন ভিপিএস এর ভিতরে। এইখানে কিন্তু উইন্ডোজের যে সার্চ বার রয়েছে, উইন্ডোজের রয়েছে যে এখানে স্টোরেজ ডিভাইসে সমস্ত কিছু রাখার সবকিছু এখানে রয়েছে। আপনি চাইলে এখান থেকে স্টোরেজ ডিভাইস ওপেন করলে সমস্ত কিছু দেখাবে। এখান থেকে ব্রাউজার রয়েছে, আপনি চাইলে একাধিক ব্রাউজার নিতে পারবেন। এখানে উইন্ডোজের সমস্ত কিছু রয়েছে, পিসির মধ্যে যা যা রয়েছে সব রয়েছে। অর্থাৎ আপনি একটা পিসির ভিতরে আরেকটা পিসি পেয়ে গেলেন। এখন আপনার যদি মন চাই তাহলে আপনি কি করবেন, এখানে আপনি এটা কেটে দিলে আপনি আবার আপনার কম্পিউটারে চলে যাবেন আবার প্রথম করে, ঠিক আছে? বুঝতে পারছেন আশা করি যে এটাকে বিপিএস বলে। বিপিএস এভাবে কাজ করে। বিপিএসটা মূলত ইউজ করে কেন, অনেকেই বিপিএসটা ইউজ করে এই কারণে যে আমি বাংলাদেশ থেকে যদি একটা কাজ করি, মনে করেন ইউএসএ আমাদেরকে কাজ দিল বিভিন্ন সিপিএ মার্কেটিং এর কাজগুলা, যারা ডাটা যেগুলো যারা ডাটা এন্ট্রি বা সার্ভে সেকশনে কাজ করেন তাদের জন্য মূলত বিপিএসটা ইউজ করা হয়। এই কারণেই যে আমি প্রত্যেকেই অনেকেই হয়তো বাংলাদেশে বসে কাজ করতে পারবেন না, কারণ বাংলাদেশে বসে তো ইউএস এর কাজ করা যাবে না। আপনি মনে করেন বিপিএস চালাইতেছেন, তো আপনি ইউএস এর মাঝে বসে কাজ করতেছেন। অর্থাৎ এটা ইউএসএ যদি হয় তাহলে আমেরিকাতে এই সার্ভারগুলো চালু থাকে, এই সার্ভারগুলো আমেরিকাতে এটা সার্ভারটা চালু থাকে। অর্থাৎ আপনি যারা ইউজার আছেন, যারা এখানে ইউজ করতেছেন, তারা এখানে মনে করেন যে আমেরিকার মাঝখানে বসে কাজ করতেছেন, ঠিক আছে? এই কারণে মূলত বিপিএসটি ইউজ করা হয়। অর্থাৎ আপনি এক দেশে থেকে অন্য দেশের বিপিএস ভাড়া নিয়ে ওই দেশের হয়ে কাজ করতেছেন, এইটার কারণে মূলত আপনি বিপিএসটি ইউজ করা হয়। সো অনেক ভিডিওটা লেন্থ হয়ে গেছে, দীর্ঘ হয়ে গেছে। মূলত বোঝানোর জন্য আসলে এইভাবে ইউটিউবে ভিডিও পাবেন না, অনেকে হয়তো বা সংজ্ঞাভাবে বলে দেয়, আপনারা ওইভাবে বুঝেন না। তা আজকে আমি খোলাসা করার জন্য চেষ্টা করছি, যতটুকু আমার জানার মধ্যে ছিল ততটুকু আমি চেষ্টা করছি। সো ধৈর্য সহকারে ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে একটি কথা বলে যে আমাদের ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বারে চলে যায়, আপনি দেখে উপকৃত হতে পারেন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। সো আজ আর হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।